দর্শক, জামাত নারী নেত্রীদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে এবং তাদেরকে দেখা মাত্র যেভাবে উত্তপ্ত করা হচ্ছে, এগুলা কোনো সভ্য জাতি মেনে নিতে পারে না। বর্তমানে জামাত ইসলামের বড় একটি প্রচারণা চালাচ্ছে। তারা নারী নেত্রীরা বাসা বাসায় গিয়ে ভোট কালেক্ট করছে এবং ভোটের জন্য প্রচারণা চালাচ্ছে। আর এটা স্বাভাবিক, নির্বাচনের আগে সকলেই চালাচ্ছে। ইতিমধ্যে বিএনপি থেকেও অনেক মহিলারা তারা বের হয়েছে, এলাকা এলাকায় ভোট চাচ্ছে এবং বিভিন্ন দল থেকে তারা এলাকা এলাকায় গিয়ে মহিলারা ভোট চাচ্ছে। সেটা স্বাভাবিক, আর এটা হয়ে আসছে দীর্ঘদিন ধরে, আর এটা এবারও চলছে। আমরা বিএনপিকেও মনে করি তাদের উচিত এভাবে ভোট চাওয়া এবং প্রত্যেকেরই উচিত এভাবে ভোট চাওয়া। আমরা সেটার বিরোধিতা করছি না, কিন্তু বিএনপি কাউকে এভাবে হেনস্থা করা, মহিলা বিদায় তাদেরকে ইফটিজিং করা এবং জামাতের মহিলা নেতৃবৃন্দায় তাদেরকে হিজাব খুলে ফেলা এবং অশ্রব্য ভাষায় গালিগালাজ করা, এগুলা নোংরা রাজনীতি। এগুলা থেকে বের হয়ে আসতে হবে, এগুলা থেকে বিতাড়িত হতে হবে। সেই পূর্বের আওয়ামী লীগের স্টাইলে বর্তমানে এভাবে হামলা ভাঙচুর, সহিংসতা এবং সংঘর্ষ, এগুলা থেকে যদি আমরা বেরোতে না পারি তাহলে দলের যেমনিভাবে বদনাম হবে, নিজেরও আত্মসম্মান বোধে নিজেদেরও ব্যাঘাত ঘটবে। ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটছে, নারীদের উপর হামলা করা হচ্ছে এবং নারীদের উপর হেনস্থা করা হচ্ছে। সেগুলাকে আমরা অবশ্যই অন্য চোখে দেখছি।